বাইজিদ মুস্তাবি সারা রাত মা সন্ধ্যা রাতে চাইলো পানি। বাইজিদ ছোট্ট বাবু, সামনে তার পরীক্ষা, সারা রাত ব্যাপী পড়বে। মা কয়, বাবা বাইজিদ মারে একটু পানি খাওয়াও। বাইজিদ পানি আনতে আনতে মা ঘুমায় গেছে। এইবার ছোট্ট বাবু চিন্তায় পড়ে গেলেন, আমি কি এখন মার ঘুম ভাঙাবো নাকি মার মাথার পাশে পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো? না না, মার ঘুম ভাঙানো যাবে না। মা ঘুমাইছে, মারে ডাক দিব না। আমি মাথার পাশে গ্লাসে পানি নিয়ে দাঁড়ায় থাকবো সারা রাত। মা যখন ঘুম ভাঙবে আমাকে আবার পানি চাইবে, তখন পানি দিব। শেষ রাত্রে মার ঘুম ভাঙলো। মা তাকায় দেখে ছোট্ট বাইজিদ মাথার পাশে গ্লাসে পানি নিয়ে দাঁড়ানো। এইবার মা কই, বাবা বাইজিদ শীতের রাত দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছো, হাতে কি? কয় মা পানি। বাবা পানি কেন? কয় মা সন্ধ্যা রাত্রে তুমি পানি চেয়েছিলে। মা ঘুম থেকে লাফ দিয়ে ওইটা কয়, বাবা সন্ধ্যা রাত্রি চেয়েছি। তারপরে কি হলো? কয় মা তারপরে তুমি ঘুমায় গেছো। বাজান রে, সারা রাত গ্লাসে পানি নিয়ে মার জন্য তুই দাঁড়ায় রইলি, একটা বার মারে তুই ডাক দিলি না কেন? না গো মা, ডাক দিলে তোমার ঘুম ভাঙবে, কষ্ট হবে, এজন্য আমি ডাক দেই নেই। বাইজিদের মা টান দিয়া বুকের মধ্যে জড়ায়া আল্লাহর দরবারে হাত বাড়ায়া কয়, মালিক আজকে আমার ছোট্ট বাইজিদ মার জন্য যা করছে এর বদলা দেওয়ার ক্ষমতা আমার নাই। হাত দুইটা বাড়ায় দিলাম তোমার দরবারে। আল্লাহ আমার বাইজিদকে শুধু ওলি বানাইলে আমি খুশি না, জগতের সকল ওলিদের সরদার বানাও, জগতের সকল ওলিদের সরদার বানাও। মা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় নাই। ওয়াসকুরুনি মার খেদমত করে মদিনায় নবীকে দেখতে আসতে পারেন না। ইয়ামেনের করণ এলাকা, মার দুইটা চোখ নাই, অন্ধ মা। মাকে তুলে তুলে খাওয়ায়, মার লালন পালন করে। মা মদিনায় মায়ার নবী দেখতে মন চায়। মায় কয়, বাজান আমাকে কার কাছে রেখে যাবা? এই কথা বলতেই ওয়াসকুরুনি আর মদিনায় যেতে পারেন না, মার খেদমত করেন। মায় কয়, আল্লাহ তুমি তো দেখতেছো, আমারও তো মন চায় আমার পুত্র, আমার কলিজার টুকরা ছেলেটা তোমার হাবিবরে মদিনায় যায় একটু দেখতো, কিন্তু আমি বৃদ্ধ মা, আমি অন্ধ মার কারণে মদিনায় যেতে পারে না গো। ও মালিক, আমিও তোমার দরবারে হাত দুইটা বাড়াই দিছি, আমার ছেলে ওয়াইজের খবরটা তুমি তোমার হাবিবের কাছে পৌঁছায় দিও। আল্লাহ পাক জিব্রাইল মারফতে মায়ার নবীকে জানায় দিয়েছে, বন্ধু তোমার একজন পাগল ইয়ামেনে থাকে, করণ এলাকায়, সে তোমার বড় আশিক, মদিনায় আসতে মন চায় কিন্তু আসতে পারে না, মার খেদমতে কষ্ট হবে। আমি আল্লাহ তারে এত মায়া করেছি মার দোয়ার কারণে, তারেও আমি জগতের ওলিদের সরদার বানায়া দিছি। মার দোয়ার কারণে তারে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছি। সে হাত উঠাইতে দেরি, আমি আল্লাহ সে যা চায় তার দিতে দেরি করি না। ও বন্ধু, তোমার উম্মতের জন্য তার কাছে দোয়া চাইও, দোয়া। আল্লাহু আকবার। তোমার গুনাহগার উম্মতের জন্য তার কাছে দোয়া চাইও, তার হাত আমি ফিরায়া দেই না। আল্লাহু আকবার। এত সম্মানী আল্লাহ বানায় দিছে। ওয়াইসকুরুনি যাকে এলাকার মানুষেরা পাগল করে ডাকতো, করণ এলাকার মানুষেরা বলতো পাগল, কিন্তু মার দোয়ার কারণে আল্লাহ পাক ওই জমানার ওলিদের সরদার বানায় দিছে। নবীর জমানায় আসার পরেও নবীকে দেখতে পারেন নাই, তাই সাহাবী হতে পারেন নাই, কিন্তু সাইয়্যিদুত তাবিঈন হয়েছে। এজন্যই হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যুবক ও ছোট ছোট বাবারা শোনো,
জীবনের মাত্র শুরু তোমাদের। আমার আপনার প্রত্যেকের জীবনে আল্লাহ কিছু লাইট লাগায়া দিয়েছে, জ্বালায় দেয় নাই রে। এই লাইট যদি জ্বালাইতে হয় জীবনের পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। এই যে এই জায়গায় লাইট জ্বলবে না, যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা না হয়, কারেন্টের সংযোগ যদি দেওয়া না হয়, লাইট জ্বলবে না। ঠিক তেমনি আমার আপনার প্রত্যেকের জীবনে আল্লাহ লাইট দিছে, জ্বালায় দেয় নাই। জ্বালানোর জন্য আল্লাহ বলেছে মা বাবা তোমার কারেন্ট, আল্লাহু আকবার, ওখান থেকে লাইন ওকে করো, আমি আল্লাহ ওই বাতি জ্বালায় দিব, আল্লাহু আকবার। ইজ্জত চাও, সম্মান চাও, সমাজে তুমি সম্মানের চেয়ারে বসতে চাও, সর্ব জায়গায় সম্মান পেতে চাও, শর্ত হলো বাপ মার দোয়া লাগবে। মা বাবার দোয়া ছাড়া সম্মান কোরানো যায়? 4 নাম্বার পুরস্কার হলো হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, যেই সন্তানের পিছনে বাপ মার দোয়া থাকে, এই সন্তানকে আল্লাহ পাক মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দেয়। মক্কা মদিনা, কারণ মেম্বার ও সবলের পকেটের লোক, চেয়ারম্যানের কাছেও যাবে না, চেয়ারম্যানও সবল মানুষটার পকেটের লোক, ঠিক না? থানায় গেলে পরে দারোগা মামলা নেয় না, কারণ পয়সাওয়ালা সবল মানুষটা থানায় টাকা দিয়ে থানারে জব্দ করে ফেলেছে। এই অবস্থায় নবীজি বলেন, ওই দুর্বল মানুষটা যখন কইয়া কয় আল্লাহ, দুনিয়ার কোন মানুষের কাছে বিচার দিলাম না, কারণ আমি বিচার কারো কাছে পাবো না গো, মালিক তোমার আদালতে বিচার দিলাম। নবীজি বলেন, মামলা দিতে দেরি হয়, আল্লাহর আদালতে মামলা গ্রহণ হতে দেরি হয় না। দুনিয়ার আদালত সহজ, আল্লাহর আদালত বড় কঠিন। আল্লাহর আদালতে যদি কারো বিরুদ্ধে মানুষের মামলা থাকে, আল্লাহর আদালতে যদি দুর্বল মানুষের কোন মামলা তোমার আমার বিরুদ্ধে থাকে, রে যুবক, নামাজ দিয়ে কাম হবে না, রোজা দিয়েও পার পাবো না, হজ দেখায়ও কোনো কাম হবে না। আল্লাহ পাক বলবে, বান্দা, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, লক্ষ লক্ষ টাকা মসজিদে দান, সব লইয়া তুই পরে জান্নাতে যা, আগে ওই দুর্বল মানুষটার মামলা ডিসমিস কর। সেদিন আল্লাহর আদালতে দুর্বলের কাছে মাপ চাইলেও দুর্বল মাপ দিবে না, ঠিক না? কারণ হাসরের ময়দান মাপ চাওয়ার জায়গা নয়, হাসরের ময়দান ক্ষমা করে দেওয়ার জায়গা নয়, হাসরের ময়দান দরদ দেখাইবার জায়গা নয়। দুনিয়া হলো মাপ চাওয়ার জায়গা, দুনিয়া হলো দরদ দেখাইবার জায়গা। হাসরের মাঠে কেউ কাউকে দরদ দেখাবে না, বিন্দু পরিমাণ ছাড় দিবে না। অতএব বুদ্ধিমান কখনো মানুষের মামলা লইয়া আল্লাহর আদালতে যাবে না, বরং দুনিয়াতেই মানুষের মামলা ডিসমিস করবে। বুদ্ধিমান যারা, এখন তো নামাজ কাজা হইছে, আল্লাহ মাফ করে দিবে, কারণ এটা আল্লাহর হক। কিন্তু কারো উপরে জুলুম করছি, কাউরে অন্যায় ভাবে কষ্ট দিছি, সে হোক আমার ঘরের লোকই, আমার আদরের বউটাই হোক, আমার বউটা আমার ঘরে সবচেয়ে দুর্বল, যারে আমি বউ বানায় আনলাম, সে তো এই ঘরের কেউ ছিল না, এখানে আপন বলতে তার কেউ নাই, মা বাবা ভাই বোন আপনজন সব ছেড়ে স্বামীর হাত ধরে অচেনা জায়গায় এসেছে। এই ঘরের মানুষগুলি কেমন সে জানে না, এই ঘরের মধ্যে বউটা হলো সবচেয়ে দুর্বল। আমি স্বামী যদি তারে বকা দেই, আমি স্বামী যদি তারে মারি, আমি স্বামী যদি তার সাথে খারাপ আচরণ করি, সে এই দুঃখটা এই ঘরের কারো কাছে বলার মতো নাই, কারণ সবাই শামিল লোক, ঠিক কিনা? হ্যাঁ, যেই মেয়েটা ছোট্ট থেকে বড় হলো, মা বাবা ভাই বোনের মহব্বত পেয়ে, সে যখন স্বামীর হাত ধরে স্বামীর বাড়িতে চলে আসলো,
এই বাড়ির মানুষগুলি কেমন সে জানে না, শ্বশুরের মেজাজ কেমন জানে না, শাশুড়ির মেজাজ কেমন জানে না, ননদের মেজাজ কেমন জানে না, দেবরের মেজাজ কেমন জানে না। এই অবস্থায় শুধু স্বামীর মুখটা দেখে, স্বামীর হাতটা ধরে, স্বামীর বুক ভরা ভালোবাসা পাওয়ার আশায় সে আপন মানুষগুলাকে চিরদিনের জন্য পর বানায়া স্বামীর ঘরের মানুষগুলাকে আপন বানায়া দিছে। এই দুর্বল মানুষটার সাথে যদি আমি অন্যায় আচরণ করি, আমি যদি কথায় কথায় তারে কষ্ট দেই, চোখের পানির ফোঁটা আল্লাহর জমিন বরদাস্ত করে না। ওই মেয়েটা কান্না করে রান্না করে যায়, বাথরুমের ভিতরে যায় কান্না করে চোখের পানিটা ফালায়। অনেক মেয়েরাই আছে বাবারে ফোন করে কয় না, বাবাকে ফোন করে জানায় না, মাকেও ফোন করে জানায় না, স্বামীর বাড়ির নির্যাতনের কথা বাপ মারে জানায় না, কারণ মনে করে বাবা কষ্ট পাবে, মা কষ্ট পাবে। পৃথিবীতে বাপ মার কাছে সবচেয়ে সুখের সংবাদ হলো তোমার মেয়েটা স্বামীর ঘরে বড় সুখে আছে। পৃথিবীতে মা বাবার কাছে সবচেয়ে বড় কষ্টের সংবাদ হলো তোমার মেয়েটা স্বামীর ঘরে বড় কষ্টে আছে। এজন্য কোন মেয়ে স্বামীর বাড়ির নির্যাতনের কথা সহজে বাপ মারে বলতে চায় না, চোখের পানিটা ফালায়, কেউ দেখে না, কেউ দেখায় ফালায় না। কিন্তু যুবক মনে রাখো, আমার নবী কয় এই পানির ফোঁটাটা এত গরম, এই চোখের পানির ফোঁটা এত গরম, মাটি বরদাস্ত করে না। আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হয়। কিয়ামতের মাঠে আল্লাহ কইব, বান্দা জীবনে 10 বার হজ করেছো, জীবনে লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করেছো, কিন্তু তোমার বিরুদ্ধে তোমার ঘরের দুর্বল একটা মানুষ, তোমার বিবির মামলা রয়েছে আমি আল্লাহর আদালতে। এই মামলা তুমি ডিসমিস করো, তারপরে জান্নাতে যাও। সেদিন আদরের স্ত্রী স্বামীকে বিন্দু পরিমাণ মায়া দেখাবে না। স্বামী যদি হাত জোর করে মাপ চায়, মাপ দিবে না। এজন্যই নবীজি বলেন, সাবধান, দুর্বলের আহাজারি লইয়া কেউ কবরে যায় না। মরার আগে আগে দুর্বল মানুষ কাউকে যদি কষ্ট দিয়ে থাকো, হাত জোর করে তার কাছ থেকে দুনিয়াতেই মাপ চেয়ে নাও। ও দাওয়াতুল মুসাফির, নবীজি বলেন 2 নম্বর হলো মুসাফিরের দোয়া, বদদোয়া। মুসাফির মানুষকে কষ্ট দিও না। অচেনা অজানা মানুষ লম্বা সফর করে এসেছে, হয়তো তোমার কাছে কোনো জিনিস জানতে চেয়েছে, সাবধান, তুমি জানলে তারে সহজে সুন্দরে বলে দাও। কখনো মুসাফিরকে তুমি কষ্ট দিও না, পারলে তারে 1 গ্লাস পানি খাওয়াও, সে অনেক দূর থেকে এসেছে। নবীজি বলেন, মুসাফিরকে যদি তুমি 1 গ্লাস পানি খাওয়াও, একটু খুশি করো, অন্তরের ভিতরে যে তার দোয়া সৃষ্টি হবে, এই দোয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল। 3 নাম্বার হলো নবীজি বলেন, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবার দোয়া বদদোয়া, বাপ মার দোয়া বদদোয়া সন্তানের জন্য আল্লাহর দরবারে সরাসরি কবুল। বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটাও আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। বাপ মা যদি সন্তানের জন্য বদদোয়া দেয়, এই বদদোয়া কিন্তু সরাসরি কবুল। এজন্য বলি যুবক, কথাটা আমি বলি নাই, কথাটা বলেছেন আমার নবী। নবীও নিজের থেকে কিছু বলেন না, আল্লাহ যা বলেন নবী তাই বলেন। আওয়াজ আসতে কেন? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি বলেন, আমি নিজের থেকে কিছু বলি না, আল্লাহ যা বলে তাই বলি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বাপ মার দোয়া বদদোয়া সরাসরি কবুল। দোয়া করলে দোয়াও কবুল। দোয়া চাইতে হয় না, দোয়া নেওয়ার জিনিস। ভালো করে বুঝো, দোয়া চাইতে হয় না, দোয়া নিতে হয়। বলবেন হুজুর, দোয়া চাওয়া আর নেওয়ার মধ্যে তফাৎ কি? বুঝি নাই। হুজুর আমার জন্য একটু দোয়া কইরেন, আম্মা আমার জন্য দোয়া কইরেন, আব্বা আমার জন্য দোয়া কইরেন। এটা যেমন বলবা তো বলো, কিন্তু মূলত এটা দোয়া চাওয়ার তরিকা না। দোয়া হলো আমি এমন আচরণ করব তাদের সাথে
এমন ভালো আচরণ করব যেই আচরণে আমার মা খুশি হবে, বাবা খুশি হবে। অন্তর খুশি হওয়ার নামটাই হলো দোয়া। দোয়ার সম্পর্ক হাতের সাথে না, দোয়ার সম্পর্ক হলো দিলের সাথে। ঠিক কিনা জোরে বলে? ইমাম সাহেবরে আপনি কষ্ট দেন, ইমাম সাহেবরে আপনি প্রতিনিয়ত কষ্ট দেন, অথবা কোন আলেমকে আপনি কষ্ট দেন, তার বিরোধিতা করেন, ঠেকায় পড়ে কোনদিন কইলেন হুজুর আমার বাড়িতে দাওয়াত খাইতে আইনা কইলেন হুজুর একটু দোয়া করেন, হুজুর আপনারে দোয়া করলো 14 গোষ্ঠী সহ সব জান্নাতে পাঠাইয়া দিল। এই যে হাত উঠে দোয়া করলো, দিলের ভিতরে তার কষ্ট, কারণ সে জানে আপনি তার অনেক কষ্ট দেন, আপনি তার বিরুদ্ধে অনেক কথা বলেন। এই হাত উঠে যতই দোয়া করুক এই দোয়া কবুল হবে না, বরং দিলের ভিতরে যেই ব্যথাটা আছে এটাই আল্লাহর কাছে গিয়ে পৌঁছে। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। রুল বলতেছি, রুল বলতেছি, রুল বলতেছি। এজন্য বলি মা বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি, তোমার আমার বাড়িতে যদি দাওয়াত খায়, একজন দুইজন নয়, 100 জন আব্দুল কাদের জিলানী যদি তোমার বাড়িতে দাওয়াত খাওয়াও আর হাত উঠে দোয়া করতে বলো, এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার নবী বলেন, পাশের রুমে মা যদি আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করো, ওই মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু বাবার দোয়া কবুল হবে এর গ্যারান্টি দিয়েছেন মায়ার নবী। কোন সন্দেহ আছে? আমার নবীর কথায় কোন সন্দেহ আছে? আর একটু জোরে বলেন, সন্দেহ আছে? তাহলে যার দোয়া নিলে পরে, যার দোয়া আল্লাহর দরবারে কবুল, তার দোয়া নেওয়ার চিন্তা তুমি করলা না, তার দোয়া নেওয়ার চিন্তা করলা না, তারে খুশি করার চিন্তা তুমি করলা না, তার দিল জয় করার চিন্তা তুমি করলা না। তামাম দুনিয়ার সমস্ত মানুষের মন যদি তুমি জয় করে নাও, সবাই যদি দোয়া করে, সবাই যদি তোমারে ভালো করে, আর মার কলিজায় যদি ব্যথা থাকে, বাবার কলিজায় যদি ব্যথা থাকে, আল্লাহ কয় বাপ মা যদি তোরে ভালো না কয়, দুনিয়ার সব মানুষে ভালো কইলো, আমি আল্লাহ তোরে ভালো বলি না। মা বাবা যদি তোমাকে ভালো না কয়, আল্লাহ বলে আমিও তোরে ভালো কই না। এবার সারা দুনিয়ার মানুষে তোরে ভালো কয়, কি হয়? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এজন্যই তো নবীজি বলেছেন, বাপ মা খুশি তো আল্লাহ খুশি, বাপ মা নারাজ তো আল্লাহ নারাজ। আল্লাহ নারাজ, বাপ মা নারাজ হলে আল্লাহ নারাজ হয়। নামাজ পড়লেও তুমি আল্লাহকে রাজি করাইতে পারবা না, লক্ষ টাকা মসজিদে দান করলেও আল্লাহ রাজি হবে না। এলাকার প্রতিবেশী সহ গ্রামের সব মানুষকে তুমি খুশি করলা, তবু আল্লাহ খুশি হবে না যদি মা বাবা খুশি না থাকে। কে খুশি না থাকে? জোরে বলেন কে? শ্বশুর শাশুড়িরে খুশি করো, অসুবিধা নাই, আমরা নিষেধ করব না, কারণ শ্বশুর শাশুড়ি ও মা বাবা। শ্বশুর শাশুড়িরে খুশি করো, নিষেধ করি না, কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি হলে আল্লাহ খুশি। হাদিস আমরা পাই না রে যুবক, হাদিস পাই বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। এখন আবার এই কথা কইেন না যে শ্বশুর শাশুড়ির আর খুশি করা যাবে না। আমি বলি খুশি করো, এটা শরীয়তের বিধান, খুশি করো, কিন্তু আল্লাহ খুশি কারে খুশি করলে? শ্বশুর শাশুড়িরে খুশি করলে আল্লাহ খুশি, এমন এত বড় হাদিস আমরা পাই নাই। হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। পিসাবরে খুশি করার অসুবিধা নাই, যদি তিনি খাঁটি পীর হন, খাঁটি আল্লাহওয়ালা হন। মুরগি লইয়া যাও, লাউ লইয়া যাও, গরু লইয়া যাও, অসুবিধা নাই, কিন্তু পীর খুশি থাকলে আল্লাহ খুশি। হাদিস আমরা পাই না, হাদিস পাই বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। তাহলে যেই মা খুশি থাকলে আল্লাহ খুশি, ওই যেই বাবা খুশি থাকলে আল্লাহ খুশি। ওই বাপ মারে খালি কমলা খাওয়া তুমি খুশি করো, আল্লাহ খুশি হয়ে যাবে। কিনা যেরকম মারে বাবারে খালি কমলা খাওয়াও না, শ্বশুর বাড়িতে বল মাছ লইয়া যাও,
যেই কমলাটা তুমি খাও, যেই কমলাটা তুমি বউ বাচ্চারে নিয়ে খাও, মারে দিলা না, বাবারে তুমি দিলা না। এই কমলাটা ঝুলানো মাত্রই মার নাকে দেয়া লাগলো, বাবার নাকে দেয়া কমলার গ্রানটা দেয়া লাগলো। মার চোখের পানি পড়ে, মা কয় ও মালিক, সারা জীবন আমার সন্তানরে আমি কমলা চুলায় চুলায় খাওয়াইলাম। বাবা যখন কমলা নিয়ে আসতো, ওর বাবা যখন কমলা নিয়ে আসতো, কোনোদিন নিজে আগে মুখে দেই নাই, কমলা চুলায় চুলায় আমার সন্তানের মুখে দিছি। আজকে আমরা বুড়া মানুষ, মন চায় একটা কমলা খাওয়া, আমার সন্তান বউ বাচ্চা নিয়ে কমলা খাওয়া, কিন্তু আমরা বুড়া বুড়ির একটা কমলা দেয় না। কমলার গ্রানটা কিন্তু মার নাকে দেয়া লাগলো। এর যুবক, ওই মার চোখ থেকে যদি একটা পানির ফোঁটা জমিনে পড়ে রে যুবক, এটা পানির ফোঁটা না, এটা তোমার জীবন ধ্বংস করে দেওয়ার এক ফোঁটা আগুন। ঠিক কিনা জোরে বলো? এটা পানির ফোঁটা না, এটা আগুন। বউ বাচ্চা নিয়া দেশি মুরগি দিয়া তুমি খাও, আর নাকে মুরগির গ্রাম দেয়া লাগলো, তরকারির গান পাইলো, কিন্তু মাকে তুমি একটু দিলা না, খাওয়াইলা না। মনে রাখো, জীবন কেমনে তোমার বরবাদ হইতেছে একটু শোনো। এজন্যই তো হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, যেই সন্তানের উপরে বাপ মার দোয়া আছে, কথায় কথায় বাপ মার খবর নেই, ঘর থেকে বের হতো মারে খুশি করে বের হয়। কেমনে বের হয়? কয় আম্মা বাজারে যাই, আব্বা বাজারে যাই, আব্বা তোমার ওষুধ আসেনি, আম্মা তোমার ওষুধ আসেনি, আম্মা তোমার ফান আসেনি। এতটুকু কথা বইলা যেই সন্তান বাজারে গেল, মার দিল খুশি হয়ে গেল। ঠিক না? কত সন্তান ঘর থেকে বের হয়, মাকে জিগায় না, এই সন্তান বের হয়ে যাবে, হারিয়ে যাওয়ার কোনো ভয় নাই, মা বাবার কোনো টেনশন নাই, জিগানোরও প্রয়োজন নাই। কিন্তু এরপরও যেই সন্তান কয় মা যাইতেছি, আব্বা বাজারে যাইতেছি, মা বাবার দিল খুশি হয়ে যায়। কমলাটা আইনা সন্তানের হাতে দেয় না, মার হাতে আগে দেয়। মা কমলাটা চুলাইয়া নিজে খায় না, কমলাটা চুলাইয়া সবার আগে তার নাতির মুখেই দেয়। যেই সন্তানের হাতে তুমি দেওয়ার কথা, এই সন্তানকে তোমার মা খাওয়াবে আগে, নিজে খাবে না। নাতি নসারের আইকা মা কোনোদিন খায় না, দাদি কোনোদিন খায় না, দাদা কোনোদিন খায় না, কিন্তু মার হাতে দেওয়ার কারণে, বাবার হাতে দেওয়ার কারণে বাপ মার দিল খুশি। আল্লাহ বলে, রে বান্দা, মারে তুই খুশি করলি না, যেন আমি আসমানের মালিক রে খুশি কইরা নিলি, আমি আল্লাহ রে তুই খুশি কইরা নিলি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, যেই সন্তান মারে বাবারে খুশি রাইখা চলার চেষ্টা করে, আল্লাহ পাক তারে 5টা পুরস্কার দান করে। কয়টা পুরস্কার? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? মা বাবারে খুশি করতে লক্ষ টাকা খরচ করতে হয় না যুবক, বোয়াল মাছ খাওয়াইতেও লাগে না। একালি কমলা যদি মার হাতে তুমি এনে দাও, দেখবা মার দিল খুশি হয়ে গেছে। মুখ বইরা তুমি আম্মা কইয়া ডাক দাও, মুখ বইরা আব্বা কইয়া ডাক দাও, বাপ মার দিল খুশি হয়ে গেছে। যেই সন্তান বেশি বেশি আম্মারে আম্মা কইয়া ডাকে, যেই সন্তান বাবারে আব্বা কইয়া বেশি বেশি ডাকে, এই সন্তানের ডাকের কারণে বাপ মা খুশি থাকে। অনেক সন্তান বড় হওয়ার পর আর আম্মাকে আম্মা কইয়া ডাকতে চায় না, আব্বারে আব্বা কইয়া ডাকতে চায় না, অথচ মার দিলটা কাঁকা করে, সন্তান আমাকে আম্মা কইয়া ডাক দিবে। কারণ সন্তান যত বড়ই হোক না কেন রে যুবক, সন্তান কোনদিন বাপ মার কাছে বড় হয় না, সর্বদা সন্তান বাপ মার কাছে ছোটই থাকে। মুখ বইরা আম্মা কইয়া ডাক দাও, মুখ ভরে আব্বা কইয়া ডাক দিলে পরে বাপ মার দিল খুশি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তোমার হায়াত লম্বা কইরা দিবে, আল্লাহ তোমার লম্বা হায়াত বাড়ায় দিবে। কারণ মা বাবার সবার আগে সন্তানের জন্য যেই দোয়াটা করে, সেই দোয়াটা হলো আল্লাহ আমার সন্তানরে তুমি লম্বা হায়াত দাও। ঠিক
কিনা জোরে বলে। সন্তান যদি অসুস্থ হয়, বউ পাশে বৈশা কাঁদবে আর এই কথাই বলবে, আল্লাহ আমার স্বামী যদি মারা যায়, কে আমাকে পালবে, কে আমারে খাওয়াবে, কে আমাকে এই জিনিস এনে দিবে, কে ওইটা এনে দিবে, সন্তান রেখে লেখাপড়া করাবে। কত কথা বইলা বউ পাশে কান্দে, কিন্তু মা পাশে বসে কয়, আল্লাহ আমার হায়াতটা আমার সন্তানরে দিয়া দিলাম, তবু আমার সন্তানের হায়াত তুমি বাড়ায়া দাও। একমাত্র মা, একমাত্র বাবা, যেই মা যেই বাবা সন্তানকে নিজের হায়াত দিয়া দেয়, অসুস্থ হলে পরে কই, মালিক আমার হায়াত আমার সন্তানরে দিয়া দিলাম, তবুও তুমি বাঁচাও। আল্লাহ রাসূল কয়, মা বাবা যেই দোয়া করি দোয়া কবুল। তাহলে বাপ মার সর্বপ্রথম দোয়া হয় সন্তানের জন্য লম্বা হায়াতের। এজন্যই যে সন্তানের উপরে বাপ মার দোয়া থাকে, এই সন্তানের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ জোরে কম। এই সন্তানের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। 2 নম্বর হাকিমুল উম্মত বলেন, যেই সন্তানের উপরে তার মা তার বাবার দোয়া থাকে, এই সন্তানকে আল্লাহ পাক বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে, বিপদ আপদ থেকে হেফাজত করে। ঘর থেকে বের হয়েছ তুমি, হাওরে যাইবা, এই অবস্থায় তোমার কপালে লেখা হয়ে গেছে একটা টাটা পড়ব তোমার মাথার উপরে। ওই অবস্থায় মায়ার নবী বলেন, লেখা ছিল টাটা পড়ে তুমি মরার, লেখা ছিল তোমার অ্যাক্সিডেন্ট হইয়া আহত হওয়ার। কিন্তু কখন কোন বিপদ আমার কপালে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার দোয়ার উসিলায় আল্লাহ বিপদ কেটে দেয়। 3 নাম্বার পুরস্কার হলো, যেই সন্তানের পিছনে মা বাবার দোয়া থাকে, এই সন্তানকে আল্লাহ পাক সম্মান, দুনিয়াতে সম্মানের চেয়ারে বসায়। এই জমিনে যত মানুষ সম্মানী হয়েছে, ইজ্জতওয়ালা হয়েছে, সবার পিছনেই মা বাবার দোয়া ছিল। কারণ মা বাবার দ্বিতীয় দোয়াটা হলো, আল্লাহ আমার সন্তানরে তুমি বাদশা বানাও, আমার সন্তানরে তুমি ওলি বানাও। এই দোয়াটাই বাপ মা বেশি করে, ঠিক না? এজন্য মা বাবার দোয়া যেই সন্তানের পিছনে থাকে, 3 নাম্বার পুরস্কার, আল্লাহ তার সম্মানের চেয়ারে বসায়। ইমাম বুখারী মার দোয়ার কারণে বুখারী হয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন। হ্যাঁ, বাইজিদ বুস্তামি সারা রাত, মা সন্ধ্যা রাতে চাইলো পানি। বাইজিদ ছোট্ট বাবু, সামনে তার পরীক্ষা, সারা রাত ব্যাপী পড়বে। মায় কয়, বাবা বাইজিদ মারে একটু পানি খাওয়াও। বাইজিদ পানি আনতে আনতে মা ঘুমায় গেছে। এইবার ছোট্ট বাবু চিন্তায় পড়ে গেলেন, আমি কি এখন মার ঘুম ভাঙাবো, নাকি মার মাথার পাশে পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো? না না, মার ঘুম ভাঙানো যাবে না, মা ঘুমাইছে, মারে ডাক দিব না। আমি মাথার পাশে গ্লাসে পানি নিয়ে দাঁড়ায় থাকবো সারা রাত। মা যখন ঘুম ভাঙবে, আমাকে আবার পানি চাইবে, তখন পানি দিব। শেষ রাত্রে মার ঘুম ভাঙলো, মা তাকায় দেখে ছোট্ট বাইজিৎ মাথার পাশে গ্লাসে পানি নিয়ে দাঁড়ানো। এইবার মাই কই, বাবা বাইজিৎ শীতের রাত দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছো, হাতে কি? কয়, মা পানি। বাবা পানি কেন? কয়, মা সন্ধ্যা রাত্রে তুমি পানি চেয়েছিলে। মা ঘুম থেকে লাফ দিয়ে ওইটা কয়, বাবা সন্ধ্যা রাত্রি চেয়েছি, তারপরে কি হলো? কয়, মা তারপরে তুমি ঘুমায় গেছো। বাজান রে, সারা রাত গ্লাসে পানি নিয়ে মার জন্য তুই দাঁড়ায় রইলি, একটা বার মারে তুই ডাক দিলি না কেন? না গো মা, ডাক দিলে তোমার ঘুম ভাঙবে, কষ্ট হবে, এজন্য আমি ডাক দেই নেই। বাইজিদের মা টান দিয়া বুকের মধ্যে জড়ায়া আল্লাহর দরবারে হাত বাড়ায় কয়, মালিক আজকে আমার ছোট্ট বাইজিদ মার জন্য যা করছে, এর বদলা দেওয়ার ক্ষমতা আমার নাই। হাত দুইটা বাড়ায় দিলাম তোমার দরবারে, আল্লাহ আমার বাইজিদকে শুধু ওলি বানাইলে আমি খুশি না,
জগতের সকল ওলিদের সরদার বানাও, জগতের সকল ওলিদের সরদার বানাও। মা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় নাই। ওয়াসকুরুনি মার খেদমত করে মদিনায় নবীকে দেখতে আসতে পারেন না। ইয়ামেনের করণ এলাকা, মার দুইটা চোখ নাই, অন্ধ মা। মাকে তুলায় তুলায় খাওয়ায়, মার লালন পালন করে। মা মদিনায় মায়ার নবী দেখতে মন চায়। মায় কয় বাজান আমাকে কার কাছে রেখে যাবা? এই কথা বলতেই ওয়াসকুরুনি আর মদিনায় যেতে পারেন না। মার খেদমত করেন। মায় কয় আল্লাহ তুমি তো দেখতেছো, আমারও তো মন চায় আমার পুত্র, আমার কলিজার টুকরা ছেলেটা তোমার হাবিবরে মদিনায় যায় একটু দেখতো, কিন্তু আমি বৃদ্ধ মা, আমি অন্ধ, মার কারণে মদিনায় যেতে পারে না গো। ও মালিক আমিও তোমার দরবারে হাত দুইটা বাড়াই দিছি, আমার ছেলে ওয়াইজের খবরটা তুমি তোমার হাবিবের কাছে পৌঁছায় দিও। আল্লাহ পাক জিব্রাইল মারফতে মায়ার নবীকে জানায় দিয়েছে, বন্ধু তোমার একজন পাগল ইয়ামেনে থাকে, করণ এলাকা, সে তোমার বড় আশিক, মদিনায় আসতে মন চায় কিন্তু আসতে পারে না, মার খেদমতে কষ্ট হবে। আমি আল্লাহ তারে এত মায়া করেছি মার দোয়ার কারণে, তারেও আমি জগতের ওলিদের সরদার বানায় দিছি। মার দোয়ার কারণে তারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছি। সে হাত উঠাইতে দেরি, আমি আল্লাহ সে যা চায় তা দিতে দেরি করি না। ও বন্ধু তোমার উম্মতের জন্য তার কাছে দোয়া চাইও, দোয়া। আল্লাহু আকবার। তোমার গুনাহগার উম্মতের জন্য তার কাছে দোয়া চাইও, তার হাত আমি ফিরায় দেই না। আল্লাহু আকবার। এত সম্মানী আল্লাহ বানায় দিছে। ওয়াইসকুরুনি যাকে এলাকার মানুষেরা পাগল কইয়া ডাকতো, করণ এলাকার মানুষেরা বলতো পাগল, কিন্তু মার দোয়ার কারণে আল্লাহ পাক ওই জমানার ওলিদের সরদার বানায় দিছে। নবীর জমানায় আসার পরেও নবীকে দেখতে পারেন নাই, তাই সাহাবী হতে পারেন নাই, কিন্তু সাইয়্যিদুত তাবিঈন হয়েছে। এজন্যই হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যুবক ও ছোট ছোট বাবারা শোনো, জীবনের মাত্র শুরু তোমাদের। আমার আপনার প্রত্যেকের জীবনে আল্লাহ কিছু লাইট লাগায়া দিয়েছে, জ্বালায় দেয় নাই রে। এই লাইট যদি জ্বালাইতে হয় জীবনের পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। এই যে এই জায়গায় লাইট জ্বলবে না, যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা না হয়, কারেন্টের সংযোগ যদি দেওয়া না হয়, লাইট জ্বলবে না। ঠিক তেমনি আমার আপনার প্রত্যেকের জীবনে আল্লাহ লাইট দিছে, জ্বালায় দেয় নাই। জ্বালানোর জন্য আল্লাহ বলেছে মা বাবা তোমার কারেন্ট। আল্লাহু আকবার। ওখান থেকে লাইন ওকে করো, আমি আল্লাহ ওই বাতি জ্বালায় দিব। আল্লাহু আকবার। ইজ্জত চাও, সম্মান চাও, সমাজে তুমি সম্মানের চেয়ারে বসতে চাও, সর্ব জায়গায় সম্মান পেতে চাও, শর্ত হলো বাপ মার দোয়া লাগবে। মা বাবার দোয়া ছাড়া সম্মান কোরানো যায়? 4 নাম্বার পুরস্কার হলো হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, যেই সন্তানের পিছনে বাপ মার দোয়া থাকে, এই সন্তানকে আল্লাহ পাক মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দেয়। মক্কা মদিনা, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। নবীজি বলেন, যেই সন্তান বাপ মার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, মা বাবারে খুশি রেখে চলে, বাপ মার সাথে বসে বসে গল্প করে, মার সাথে খানা খায়, বাবার সাথে খানা খায়, বাবার চেহারার দিকে নজর দেয়, মার চেহারার দিকে নজর দেয়, নবীজি বলেন যতবার নজর দিল ততবার তার আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ দান করে। ফেরেশতারা কয়, মালিক যেই সন্তান দুনিয়ার জমিনে বাপ মার চেহারার দিকে তাকায়া তাকায়া
শত শত হজ কামাই করেছে, এই সন্তানরে তুমি বাস্তবে একবার তোমার নবী রওজা আর তোমার ঘর দেখাও। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরে বসে যে এতগুলো হজ কামাই করছে, আল্লাহ তারে বাস্তবে হজ করার তৌফিক দাও। আল্লাহ দোয়া কবুল করে নেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই মা ভক্ত সন্তান, বাবা ভক্ত সন্তান কেমনে হজে যাবে সে নিজেও জানবে না। টাকা পয়সার বিষয় না, হজে যাইতে গেলে টাকা পয়সা লাগে কথা ঠিক, কিন্তু আল্লাহ চাইলে টাকা পয়সা ছাড়াও আল্লাহ কবুল করতে পারে কি পারে না? অসংখ্য অগণিত নজির আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কবুল করে নেয়। এজন্যই হাকিমুল উম্মত বলেন 4 নম্বর পুরস্কার হলো এই সন্তানকে আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করায়। 5 নম্বর পুরস্কার হলো যেই সন্তানের পিছনে বাপ মার দোয়া থাকে, এই সন্তান মরণের সময় তার কালেমা নসিব হয়। সুবহানাল্লাহ, আস্তে কইলেন, আস্তে কইলেন। পৃথিবীতে এর চেয়ে বড় কোনো দৌলত আছে মরণের সময় যার কালেমা নসিব হবে? পৃথিবীতে এর চেয়ে বড় কোনো দৌলত, এর চেয়ে বড় কোনো পাওয়া, এর চেয়ে বড় কোনো চাওয়া আছে যেই মানুষটা মরণের সময় ঈমান সাথে নিয়ে যায়? কি ভাই, নবীর সাহাবী আলকামা মরণের সময় তার কালেমা নসিব হয় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীকে খবর জানানো হলো, নবীজি নিজেও আসলেন, সাহাবী পাঠাইলেন। সাহাবীরা কয়, নবী গো, আমরা আলকামার কানের কাছে কালেমা পড়েছি, কিন্তু কালেমা মুখ দিয়ে বের হয় না। নবীজি বলেন, দেখো তার মা আসেনি। খবর নিয়ে দেখা গেল তার মা আছে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী কয়, মা জানি না তোমার সন্তানের জবান দিয়ে কেন কালেমা বের হয় না, জানি না, তবে আমার মন বলে তুমি সন্তানকে দিল থেকে মাফ করো, সন্তানকে তুমি দিল থেকে মাফ করো, নইলে মনে হয় কালেমা বের হবে না। মা তখন কয়, নবী গো, আমার সন্তান ভালোই ছিল, আমল আখলাক তার ভালো ছিল, কিন্তু একটা কারণে আমি তার উপরে নারাজ, একটা কারণে তার উপরে নারাজ। কোন কারণ? বউয়ের কথায় আমার সাথে একদিন খারাপ আচরণ করছে। আমাদের এলাকায় এমন সন্তান আসেনি না নাই? বউয়ের কথায় মার সাথে খারাপ আচরণ। এ আমার নতুন বউয়েরা শুনো, যেই স্বামীর ঘরে তুমি এসেছো, আজকে ওই স্বামীর মহব্বত তোমার কলিজায়, কিন্তু তার মায়ের মহব্বত তোমার কলিজায় নাই। ভালো করে মনে রাখো, ওই শাশুড়ির পেট থেকেই তোমার কলিজার টুকরা স্বামী দুনিয়ায় আইছে। ঠিক কিনা ধরে কর? আজকে তুমি যদি শাশুড়ির সাথে ভালো আচরণ করো, আগামীকাল তোমার ফুতের বউ আইসো তোমার সাথে ভালো আচরণ করব। আজ যদি তুমি শাশুড়ির সাথে খারাপ আচরণ করো, রেডি থাকো, আগামীকাল তোমার ফুতের বউ তোমার সাথে খারাপ আচরণ করব। এটা দুনিয়াতে আল্লাহ নগদ দিয়ে দিব, নগদ। এজন্যই নবীজি বলেন, একটা কবিরা গুনাহ আছে এমন যেটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়, সেটা হলো উকুকুল ওয়ালিদাইন, ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। সাবধান, মা বাবারে কষ্ট দেওয়া। বউ যদি শ্বশুর শাশুড়িরে কষ্ট দেয়, সন্তান যদি বাপ মারে কষ্ট দেয়, বাদ দেয় না, আরেক করো ফালায়া রাখে। মা মানুষের বাড়িতে কাম করে করে খায়। এর যুবক, আজকে যেই মারে তুমি কাঁদাইতেছো, অপেক্ষা করো, একদিন তোমার সন্তানও তোমারে কাঁদাইব। এটা আমার নবীর কথা, কোনদিন মিছা হইতে পারে? জোরে কোন? সব গুনার শাস্তি আল্লাহ পরকালে দিব, কিন্তু এই গুনাহটার শাস্তি আল্লাহর নবী কয় দুনিয়াতে আল্লাহ মরার আগে নগদ দেয়, নগদ। সন্তান যদি বাপ মারে কষ্ট দেয়, এই শাস্তিটা আল্লাহ এই সন্তানরে মরার আগে নগদ দেয়, নগদ। এ যুবক, এজন্য বলি, হাত জোর করে বলি, সাবধান।
বুখারী শরীফের ভিতরে একখান হাদিস এসেছে। এই ঘটনাটা বইলে আমি শেষ দিচ্ছি। একজন বহুত বড় আল্লাহর ওলি ছিল, নাম জুরাইজ। এই জুরাইজ তিনি আল্লাহর ইবাদত করার জন্য জঙ্গলে চলে গেছেন। সেখানে যায় তিনি একটা ঝুপড়ির মধ্যে ছোট্ট একটা ঘর বানায়া, ভাঙ্গাচোরা একটা ঘর বানায়া আল্লাহর বন্দেগী করে। এটা আমার আপনার নবীর জমানা না, বনি ইসরাইলের জমানা। কিন্তু ওই জুরাইজ তিনি আলেম ছিলেন না, তিনি আবেদ ছিলেন। আবেদ মানে ইবাদত খুব করতেন কিন্তু আলেম না। কি না? হ্যাঁ, মা সন্তানকে দেখার জন্য তিনি জঙ্গলে গেছে, ওই ঝুপড়ির মধ্যে যে দেখে দরজা লাগানো। মা দরজার বাহির থেকে ডাক দিছে, বাবা জুরাইজ। জুরাইজ তখন নামাজে। এইবার জুরাইজ চিন্তায় পড়লো, মা আমারে দরজার বাহির থেকে ডাক দিল, আর আমি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা কইতেছি। এখন আমি কি করবো? আসসালাতু ওয়া উম্মি, একদিকে নামাজ আর একদিকে আমার মা। আলেম না হওয়ার কারণে তিনি তার মনে মনে কয়, না নামাজ বড়, আমি আল্লাহর সাথে কথা বলতেছি, এটা বড়। মার কথা পরে শোনা যাইব, নামাজ ভাঙ্গে নাই। মা অপেক্ষা করে চলে গেল বাড়িতে। দ্বিতীয় দিন মা আবার আসছেন, আইসা দেখে আবারও দরজা লাগানো। আবারও ডাক দিছে, বাবা জুরাইজ। এই দিনও তিনি এই টাইমে নামাজে দাঁড়ানো। এবারও জুরাইজ কয়, নামাজটা শেষ করি তারপরে শুনবো মার ডাক। মা অপেক্ষা করে করে চলে গেল। তৃতীয় দিন আইসা মা দেখে দরজা লাগানো। এই দিনে যখন সন্তান দরজা খুললো না, তখন মা একটা বদুয়া দিয়ে গেল। বদুয়াটা হলো, আল্লাহ যেন তোরে কোনো বেশ্যা নারীর মুখ দেখায়। নাউজুবিল্লাহ। বুঝছেন? মা বাবা কষ্ট পায়া যদি কিছু কইয়ালায়, মনে রাখো এটা সাথে সাথে, এটা সাথে সাথে, ঠিক কি না? এটা ফিরে না, এটা কবুল হয়। এজন্য মা বাপ মা যারা আছেন, আপনাদেরকেও বলবো, সন্তান না বুঝে যদি কখনো কষ্ট দিয়ে ফেলে, সাবধান, বদ্ধ দিয়ে না। কারণ বদ্ধটা দিলে এটা কিন্তু কবুল। এই সন্তান যখন বিপদে পড়বে, তখন মা আর ওই বাবাই সবার আগে কাঁদবে। সন্তানের বিপদ কিন্তু মা বাপ মা সইতে পারবে না, যতই কষ্ট দেখ, যতই বাপ মারে কষ্ট দেখ। এজন্য ধৈর্য ধৈর্য। আর এই কথা বলবেন, আল্লাহ আমার সন্তানরে তুমি বুঝ দাও, আল্লাহ আমার সন্তানরে হেদায়েত দাও। আল্লাহ বুঝে না, গজব দিও না। আল্লাহ ঠাটা ফালায় মাইরো না, আল্লাহ অ্যাক্সিডেন্টে ফালায় মাইরো না। আল্লাহ কষ্ট আছে আমাদের দিলে, তোমার কাছে দোয়া চাই, সন্তানরে বুঝ দিও। এইভাবে দোয়া কইরেন, ডাইরেক্ট বদ্ধ দিয়েন না। অনুরোধ, সন্তান বদ্ধ দিলে এটার মধ্যে ফিরে যাব, তখন মা আর বাবাই সবার আগে কান্না শুরু করবো। কিছুদিন যেতে না যেতেই এই দিকে দেখা গেল একটা যুবতী মেয়ে অন্যায় কাজ করলো, জিনা করলো, পেটে সন্তান আসলো, বাচ্চা হয়ে গেল। এলাকার মানুষেরা কয়, এই তোর বিয়ে হয় নাই, বাচ্চা আসলো কোত্থেকে? এই মেয়েটা তখন চিন্তায় পড়ে গেল, কি করব? যেই ছেলেটার সাথে অন্যায় করেছে সে হলো একটা রাখাল, সে ছাগল রাখালি করে হাওরে। ওই ছাগল রাখাল সেও বলতেছে, শোনো তোমার পেটে তো বাচ্চা আইছে, এখন যদি বাচ্চা এলাকার মানুষে দেখে জবাব দিবা কি? যদি কও আমি বাচ্চার বাপ, তাহলে আমারও হত্যা করে ফেলবে, তোমারও হত্যা করে ফেলবে। তাহলে তুমি কি করবা বাঁচার জন্য? ওই যে জঙ্গলের মধ্যে একজন ফিসাব আছে, ফিসাবের নাম কয়ে দিবা। কারণ ফিসাবের অনেক ভক্ত আছে, অনেক মুরিদ আছে। মুরিদারা কখনো ফিসাবের ক্ষতি হোক সেটা মানবে না। অতএব তুমিও বাঁচবায়, আমিও বাঁচবো। মানুষেরা যখন এই মেয়েটাকে জিজ্ঞেস করে, মেয়েটাই কয় এই বাচ্চার বাপ হলো ওই যে জঙ্গলে একজন বুজুর্গ আছে, ফিসাব জুরাইজ। নাউজুবিল্লাহ। জোরে কম। হাসা কইছে না মিছা কইছে? হ্যাঁ, সমাজে এমন মিছা কথা চলেনি না? চলে না? আমাদের সমাজেও চলেনি না? চলে না? হ্যাঁ, কত ষড়যন্ত্র যে চলে, নিজের মানুষের মাইরে আরেকজনের উঠে ফেলাইলে। এইগুলো আমরা মানুষের চরিত্র, আমি নিজের দেখা, আমি নিজেও জানি এমন ঘটনা। হেরার মানুষ সেই হেরা মারছে, মাইরা এই লাশ যে প্রতিপক্ষ আছে হের বাড়ির সামনে নিয়ে ফেলাইতে রাখছে।
নাউজুবিল্লাহ। দুনিয়া বেশি দিনের না, রং তামাশা বেশি দিনের না। তবে ভালো করে মনে রাখবেন, যে যতই গোপন করি সত্য কোনোদিন গোপন থাকে, কোনোদিন সত্য গোপন থাকে না। যতই সত্যের দামাচাপা দিতে চাই সত্য গোপন থাকে না। এইবার জুরাইজের ঘরে আইসা আক্রমণ। এলাকার মানুষেরা কয়, বাপ রে, অত বড় বুজুর্গ জানি ইনি কাম করছে, আর কোন তদন্ত নাই, যাচাই বাছাই নাই। মানুষ তো আছে, বিশেষ করে যদি এটা সাদা পাঞ্জাবি হয় তাহলে তো আরো বেশি, ঠিক না নেই? বুজুর্গ পাঞ্জাবি হলো সাদা, একটু দাগ লাগলেই দেখা যায়। হ্যাঁ, সুই সালনি আছে না, সালনির মাঝে ছিদ্র আছে কয়টা? সালনি সুই রে কয় তোর ফুটকি দিয়ে ছিদ্র কাল লাগি, শুয়ে কয় তোর কয়টা, শুয়ে কয় কয়টা। এর যে কতলা ছিদ্র এই খবর নাই, শুয়ের পিছনে যে একটা ছিদ্র আছে এটা নজর পড়ে গেছে। আমার যে কাপড় আর কাপড় নাই, নাফাক লাগতে লাগতে পুরো সব কালো হয়ে গেছে, এই খবর নাই। কিন্তু হুজুরের কাপড় একটা সাদা পাঞ্জাবিতে একটা দাগ লাগিয়েছে, এটা খবর আছে। কোনো কথা নাই, বার্তা নেই, গিয়া ওই হামলা। এখানে আবার জিগানি, বাঙ্গা চোরা কর, এমনি তো বাঙ্গা গে ওই 12 ভাঙছে। এরপরে দিয়ে শুরু মাইরো করছে। জুরাইজ কয়, আমারে কেন মারো গো? কয়, হয় এখন তো কইবা কেন, কিছুই বুঝো না, এখন তো কিছুই বুঝবা না, যা করার তো করছো। কই কি হইছে একটু কও না। দুই পক্ষ হয়ে গেছে, আরেক দল কয় সাবধান, হুজুরের গায়ে হাত দিবি না, আগে বুঝতে লই। সমাজের মধ্যে কিছু মানুষ আছে, তারা আলেম ওলামাকে অনেক মহব্বত করে, ঠিক কিনা? জোরে বলে। কিছু ওইলেই লাভ দেয় না, কয় আগে বুঝতে লই, ঠিক কিনা? দুই পক্ষ হয়ে গেল। এইবার কয় মেয়েটা কি কয়, শোনো। কিরে কয় এই মেয়েটা কইতেছে এই বাচ্চার বাপ বলে তুমি। জুরাইজ কয়, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মহিলার আমি জীবনে কোনোদিন দেখি নাই। কই কথা কইলে তো এই তো না, মহিলায় নিজে কইতেছে তুমি বাপ। জুরাইজ কয়, তাহলে সাক্ষী মানবো কোত্থেকে? জুরাইজ তখন চিন্তায় পড়ে গেল, ঘটনা তো এটা না। তৃতীয় দিন আমার মা যখন আমাকে না পায়া দরজার পাশ থেকে গেছে, আর একটা বদ্ধ দিছিল, আমি নামাজেও শুনছি কথাটা, আল্লাহ তোরে যেন কোনো বেশ্যা নারীর ফান্দে ফালায়। গন্ডগোল ওই জায়গায়, এই জায়গায় না, ঠিক না? আগুন লাগছে শেরপুর, পানি দেই ফরিদপুর, গন্ডগোল তো ওই জায়গায়। এইবারে জুরাইজ কয়, শোনো, বুঝছি আমি গন্ডগোল কোন জায়গায়, আমি ফিরে গেছি বিপদে, তবে আমার ভুল আমি স্বীকার করব, মার কাছ থেকে মাফ চেয়ে নিব। আল্লাহ আমার বহুত বড় ভুল হয়েছে, বিপদ থেকে উদ্ধার করো। এই বইলে জুরাইজ আল্লাহর সাহায্য চায়া তিনি বলতেছে, সাক্ষী কে মানবো, প্রত্যেকে মানবো। সাক্ষী আমারও নাই, এই মহিলারও নাই, তবে আমি এই দুধের বাচ্চা, যেই বাচ্চা মার কোলে আছে, এই দুধের বাচ্চাকে সাক্ষী দিতে বলবো। বুখারী শরীফ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে এনেছেন, ওই বুজুর্গ শাহাদাত আঙ্গুল দিয়া ওই দুধের বাচ্চার পেটের মধ্যে একটা গুতা দিয়া কয়, এ ওয়ালাদ, ইয়া ওয়ালাদ, মান আবুক, হে বাচ্চা তোর বাপ কে ডাকো। সাথে সাথে আল্লাহ ওই দুধের বাচ্চার জবান খুলে দিয়েছেন। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আল্লাহ চাইলে দুধের বাচ্চার জবান আল্লাহ দিতে পারে কি পারে না? ওই দুধের বাচ্চার জবান খুলে গেল। সাথে সাথে বাচ্চাটা ডাক দিয়ে কয়, আবি ফুলান রাই,
আমার বাপ হলো অমুক রাখাল। আল্লাহু আকবার জোরে বলেন। উপস্থিত মানুষের ভিতরে সবাই বুঝে গেল জুরাইজ দোষী নয়, দোষী হলো ওই রাখাল। সাথে সাথে এই মানুষগুলা জুরাইজের পা ধরে মাপ চাইলো, মহিলাকে অ্যারেস্ট করলো, ওই রাখালকে অ্যারেস্ট করলো, জুরাইজের পা ধরে মাপ চাইলো। আপনি নামাজও খারেছেন, দেখতেছেন কানা বেটা আঁকতেছে যাইতেছে, একটু যদি আলিম না হইন তো কইবা এ খালো ফুরুক নাকি আগুনে ফুরুক, আমার কিতেছে এ আগুনে ফুরুক না ঝাদ। আমি আমার নামাজ পড়তেছি, আমার আল্লাহর সাথে কথা কইতেছি, এর থেকে বড় কিতা আছে? কিন্তু শরীয়তের মাস তো নামাজ ভেঙে লিতে ভেঙে তাড়াতাড়ি তারা আটকাইতে। ওই এলেমের গুণ আসতেছে না আসতেছে না? বাচ্চা ঘুমাই দিছে, পরে ইতেছি কে হাঁটতে কে দেখতেছো নামাজ ভেঙে লিতে। এই সময় বুজুর্গি দেখায় লাভ নাই, না আমার আল্লাহ বাঁচাইব না, আমি নামাজ পড়লাম। কথা কি ভাই? হ্যাঁ পাইছে সুবল মাইরে দিব, আপনি নামাজ হইছেন না, মাসালা হইল নামাজ ভাঙতায় ভেঙে জীবন বাঁচাইতায়। এজন্যই কিতাবে লেখছেন জুরাইজ যদি লাউ কানা জুরাইজ ফাকিহুন, যদি ফকি হইতা তাইলে কামটা করতা। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, মা বাবার দোয়া বদদোয়া সরাসরি কার দরবারে কবুল? আল্লাহর দরবারে। এই যুবক, লেখাপড়া উন্নতি চাও, ব্যবসা বাণিজ্যে বরকত চাও, হায়াতের ভিতরে বরকত চাও, লম্বা হায়াত চাও, শর্ত হলো বাপ মার দোয়া। কারা কারা বাপ মার দোয়া নিতে রাজি আছো? একটু হাত উঠে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে আমিন। এখন কইবা হুজুর আমরা যারা মা নাই বাপ নাই আমরা কার দোয়া নিতে? আপনার লাগে একটা সবক দিয়া দিই। আল্লাহ রাসূল কইছে জুম্মার দিন মা বাবার কবর জিয়ারত করতে যে সন্তান যাইব, মান যারা কবর আবাইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা বাররান। জুম্মার দিন যদি মা বাবা দাদা দাদির কবর জিয়ারত করা হয়, তাহলে এই সন্তানকে আল্লাহ বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায় দেয়, তার গুনাহও মাফ করে দেয়। পারবো জুম্মার দিনে কবর জিয়ারত করতাম? খুব কঠিন না সহজ? কার কার নিয়ত আছে দুই হাত তুললে একবার আল্লাহরে দেখাও। যদি অন্যদিন মিস হোক, আগামীকাল কি বার? যুবক বলো আগামীকাল কি বার? জুম্মার দিন ফজরের পরে হোক, আপনি যে টাইমে টাইম পান, জুম্মার পরে হোক, আসরের পরে হোক, সূর্য ডুবার আগে আগে, সূর্য উঠার থেকে নিয়ে সূর্য ডুবার আগে আগে আমরা অবশ্যই কবরস্থানে যাব ইনশাআল্লাহ। আমাদের মধ্যে গান সাগরে নৌকা ডুববে, যাত্রীরা যেমন এরকম বাঁচাও বাঁচাও করে, আল্লাহ রাসূল তা হাদিসে বলেছেন মুর্দারা কবরের মধ্যে এইভাবেই যেন সাগরে নৌকা ডুববে গেছে। আর কইতেছে বাবা আজান রে, অফুত আমারে বাঁচাও, অফুত আমারে বাঁচাও, ও নাতি আমারে বাঁচাও। যদি তিনবার কুল আল্লাহ সূরাটা গিয়া মার কবরের সামনে পড়ো, আল্লাহর রাসূল বলেন পুরা এক খতম কোরআনের সওয়াব আল্লাহ কবরে দিয়া কবরের শান্তি আল্লাহ বাড়ায় দেবে, অশান্তি দূর করে দেবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার, সে অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ দান করুন। পরিশেষে এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা একটি বছর পর এখানে মহল্লাবাসী, মুরব্বিয়ান, যুবক ভাইদের সকলের প্রচেষ্টায় আমাদের আজকের হাফেজ সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। ছোটকাল থেকে ওনার কোরআন তেলাওয়াত শুনি। আমাদের মহল্লায় অনেকদিন তারাবি পড়াইছেন। অনেক ভালো একজন হাফেজ, ভালো একজন আলেম, ভালো একজন আল্লাহওয়ালা। এই ধরনের মুরব্বীদেরকে যে আল্লাহ পাক আমাদের মাঝে আরো লম্বা হায়াত দিয়া বটগাছের ছায়ার মতো রাখেন, এজন্য সবাই দোয়া করি। বিশেষ করে যত মুরব্বীরা আছেন, যুবক মনে রেখো, মুরব্বীরা তাদের কাছ থেকে যত দোয়া নিবা, যে যুবক মুরব্বীদের কাছ থেকে যত দোয়া পাইব, তার জীবন আল্লাহ তত সুন্দর করে দিব। এজন্য মুরব্বীদের সাথে কখনো বেয়াদবি করবা না। বিশেষ করে যুবক ভাইয়েরা যারা, আমিও তোমাদের মতো একজন যুবক, আমি কোনো বৃদ্ধ না, আমার বয়সের এখানে অনেক, আমার আত্মীয় স্বজন অনেক। এই আমিরখানিতে এই যে সাবেক মেম্বার সাহেব, তার আত্মীয় আরো নিজেদের অনেক আত্মীয়, অনেকেই আজকে কবরে চলে গেছে। বিশেষ করে আমার এই যুবক ভাইদেরকে বলবো, যুবক যেই সমাজে ভালো পথে থাকে, এই সমাজ ভালো হয়ে যায়।
আর যুবক যদি খারাপ লাইনে যায় সমাজও খারাপ হয়ে যায়। এজন্য যুবকরা হলো সমাজের মেরুদণ্ড। মেরুদণ্ড মেরুদণ্ড এই যুবকরা যে এত সুন্দর মাহফিলের আয়োজন করে তাদের জন্য আমরা খাস করে দোয়া করব আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা। রব্বুল আলামিন কুদরতি নজরে দেখো গভীর রাত তোমার বান্দারা বসে বসে তোমার কথা তোমার হাবিবের কথা মন দিয়ে শুনতেছে। দুনিয়ার কোনো লাভে নয়, শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ আমাদের এই বসাকে নাজাতের উসিলা তুমি বানাও। আল্লাহ যারা হাত বাড়াইছি মালিক, এই মজলিসে আমার হাতটাই হলো সবচেয়ে বড় গুনার হাত। জানি না এই মজলিসে কার হাতটা তোমার বড় মায়ার। ওই হাতের উসিলায় আমাদের আজকের এই মুনাজাতকে মাহফিলকে কবুল ফরমাও। অনেক মুরব্বী বাবাজিদের নিয়ে হাত বাড়াইছি, যাদের চুল সাদা, দাড়ি সাদা, সাদা দাড়ি সাদা চুল, তোমার কাছে হাত বাড়াইলে আল্লাহ তুমি নাকি লজ্জা পাও। মেহেরবানি করে ওই হাতের উসিলায় আমাদের মুনাজাতকে কবুল ফরমাও। জানি না গো মালিক, এই মজলিসে কার জানি আদরের মা দুনিয়ায় নাই, কার জানি আদরের বাবা নাই। যেই সন্তান মা হারাইছে সে জানে মা হারানোর বেদনা। যেই সন্তান বাবা হারাইছে সে জানে বাবা হারানোর বেদনা। বাবার বয়সের কত মানুষ দেখা যায়, বাবা কইয়া ডাক দেওয়া যায় না। মার বয়সের কত মহিলা পাওয়া যায়, পৃথিবীতে মা কওয়ার মানুষ আর ও মালিক। যেই মা একাধারে 10 মাস 10 দিন পেটে রাখলো, শীতের দিনে প্রস্রাব করে বিছানা ভিজিয়ে দিছি, মা ভিজা বিছানায় নিজে শুইয়া আমাকে বুকে রাইখা সারাটা রাত কাটাইয়া দিত। ঘরে আমরা 5 জন 6 জন সদস্য, অভাবের সংসার। বাবা কষ্ট করে কিছু চাউল আনে, কষ্ট করে করে সংসার চলে। 5 জনের জন্য 5টা ডিম মায়ের আনলো, আমরা আমাদের ডিমগুলা খাইলাম, মা নিজের ডিম খাইলো না। স্কুল থেকে আমি আইসা যখন কই মা পেটে খোদা, মা তখন নিজের লুকায়া রাখা ডিমটা আমারে খাওয়ায় দিল। আমি কইলাম মা গো তুমি কি তোমারটা খাও নাই? মা তখন কহ বাদান আমি খাইছি, তুমি খাও। মা একটা মিশা কথা আমার সাথে কইলো, জীবনে এমন কত মিশা কথা মায় সংসারের জন্য কয়। ওই মারে তুমি কবরে মাইরো না, ওই মারে তুমি কবরে আযাব দিও না। যে বাবা ঘর বানিয়ে দিয়ে গেল, মাথার উপরে লাইট জ্বলে, ফ্যান ঘুরে, বাবা যেই ঘরে শুয়ে আছে আলো নাই বাতাস নাই, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, একাকী থাকার ঘর। বাঁশবাগানের নিচে কেমনে আছে মা, কেমনে আছে বাবা, তুমি ছাড়া কেউ জানে না। ওই পথের পথিক আমরা সবাই গো আল্লাহ, এখন নয় তখন, আজ নয় কাল। বাবার আগে কত ছেলে কবরে যায়, দাদার আগে কত নাতি কবরে চলে গেল, কত যুবক যৌবনে কবরে গেল। আল্লাহ মেহেরবানি করে আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন
যত মায়ার মানুষ অন্ধকার কবরে, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান তুমি বানায় দাও। ডাইনে বামে সামনে পিছনে এই আমিরখানি মহল্লার যত মুর্দেগান কবরে শায়িত, এই মাহফিলের উসিলায় প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের কবরের শান্তি আরো বাড়ায় দাও। আয় আল্লাহ তাদের আওলাদ তাদের কথা ইয়াদ করে কোরআনের মাহফিল প্রতি বৎসর করায়। আল্লাহ আওলাদের এই কোরবানিকে, আওলাদের এই মাহফিল করানোর সবটুকু তাদের মুর্দেগানের রুহের মাগফিরাতের জন্য কবুল করে নাও। আল্লাহ আমাদের আম্মা আব্বা যাদের জীবিত নেক হায়াত দাও, বিবি বাচ্চা ভাই বেরাদরের নেক হায়াত দাও, সন্তানগুলিকে নেককার নামাজি দিনদার বানায় দাও। এই এলাকার প্রতিটা মাকে হাফেজের মা বানাও, প্রতিটা মাকে আলেমের মা তুমি বানাও, প্রতিটা ঘরে ঘরে আলেম হাফেজ কবুল করে নাও। আল্লাহ যারা স্কুল কলেজে পড়ে প্রতিটা ছাত্র ছাত্রীকে নামাজি দিনদার পর্দানিশীন বানাও, মা বোনদেরকে আল্লাহ ওয়ালি বানাও। আল্লাহ অসুস্থ যারা আছে সুস্থ করে দাও। আল্লাহ প্রতিটা যুবককে পাক্কা নামাজি দিনদার বানাও। আল্লাহ মসজিদ যুবকদের দ্বারা ভরপুর করে দাও। আয় আল্লাহ কত মুরব্বী মানুষ আমার এই গ্রামের আশেপাশে মহল্লার, তারা একদিন দুনিয়ায় ছিল, ছোটবেলা তাদের মুখে হাসি মুখের কত চেহারা দেখছি, আজ তারা কেউ দুনিয়াতে নাই। কত মুরব্বীর দোয়া পাইছি। আল্লাহ যেখানেই যাই বড় বড় মজলিসে আমার এলাকার মুরব্বীদের জন্য দোয়া করি। আল্লাহ তাদের সবাইকে তুমি মাফ করো। এখন যারা মুরব্বী আছেন তাদের নেক হায়াত বাড়ায় দাও। আয় আল্লাহ অসুস্থ যারা আছে সুস্থ করো, পেরেশানিতে যারা দূর করো, অভাব দূর করো। আল্লাহ যার যত সমস্যা সমাধান করো। আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত বাড়াও, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়াও, বাপ বেটার মহব্বত বাড়াও। এলাকার হিংসা বিদ্বেষ দূর করো, এলাকার প্রতিটা মানুষের মধ্যে মিল মহব্বত বাড়ায় দাও। আয় আল্লাহ, আয় মাওলা, ও মালিক, প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসে আছে নিরাপদে রাখো, রুজি রোজগারে বরকত দাও, আপনজন প্রিয়জনের কাছে নিরাপদে ফিরাইয়া দিও। আল্লাহ এই 2 দিনের মাহফিল করতে যায় যে যেভাবে শ্রম দিয়া, পয়সা দিয়া, টাকা দিয়া কষ্ট করে সফল করছে, আল্লাহ প্রত্যেকের এই সহযোগিতাকে নাজাতের উসিলা বানায় দাও। ফিলিস্তিনের মুসলমানকে সাহায্য করো, গাজার মুসলমানকে সাহায্য করো, গাজার শিশু বাচ্চাগুলোর সাহায্য করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।